প্রথম দিন খড়গপুরে এসে চেনা ছন্দে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। তবে তার পরের দিন থেকে সকাল থেকে যেন তার আগের ছন্দেই তিনি ফিরে গিয়েছেন। খড়গপুরে তিনি সকাল থেকে নির্বাচনী প্রচার করেন বৃহস্পতিবার। প্রথমে তিনি চা চক্রে যোগ দেন প্রতিদিনের মতোই এবং তারপরে বিভিন্ন নির্বাচনী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তিনি ঘোরেন। কোথাও গিয়ে দেওয়াল লিখন করেন, আবার কোথাও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভোট প্রার্থনা করেন। স্বাভাবিকভাবে একদম ব্যাটেলফিল্ড বলা চলে খড়গপুর, কারণ একদিকে প্রার্থী হয়েছেন খড়গপুরের প্রাক্তন চেয়ারম্যান পুরসভার প্রদীপ সরকার এবং তার বিপক্ষ প্রার্থী বিজেপির দিলীপ ঘোষ। তিনি আশাবাদী 1 লক্ষ ভোটে তিনি জিতবেন। তবে বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। আমি বলে দিচ্ছি, দিলীপ ঘোষ লড়াই করেছে, করবে, আর পাবলিক আমার সঙ্গে আছে। নির্বাচন কমিশনে যাওয়ার সবার অধিকার আছে। নির্বাচন কমিশনে যান, কোর্টে যান, নির্বাচন কমিশন দেখবে কে ঠিক কে ভুল। যদি আমাদের জানতে চাই আমরা জবাব দেবো, কিন্তু নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করে যে নির্বাচন কমিশনকে যা তা বলছেন, গো ব্যাক বলছেন, তার কাছে গিয়ে আবার হাত জোড় করে নিবেদন হয়েছে দিলীপ ঘোষের থেকে আমাদের বাঁচান। ভগবান আপনাদের বাঁচাতে পারবেন। দাদা, প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন 15 জন আইপিএস কে তামিলনাড়ু, কেরলে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বদলি করলো কমিশন। পশ্চিমবাংলায় যারা গতবার পোস্টপল ভায়োলেন্সে আমাদের কর্মীদের সুরক্ষা দিতে পারেনি, গুন্ডাদের আটকায়নি, দাঁড়িয়ে দেখেছে মজা। এখানে বারবার ভোটে যারা পঞ্চায়েত বা পুরসভার ভোটে যারা দিগিং করায়, সেসব লোক থাকলে তো ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। তাদেরকে নিশ্চয়ই এখানে রাখবেন। তাদেরকে কোথায় নিয়ে যাবে? যাক, জম্মু কাশ্মীরে নিয়ে যাক, চিন্তা করবেন না। দাদা, এটা এখানকার অফিসারদের অভ্যেস হয়ে গেছে। ওনারা জানেন দিদি আছে, এর আগে একজন আইজি কে না ডিজি কে ট্রান্সফার করেছিল, তিনি বাংলো ছাড়েননি। নতুন অফিসার এসে গেছেন, তিনি গিয়ে আর এতে থাকছেন গেস্ট হাউস, তিনি ছাড়বেন না বাংলো। এখানে যেমন টিএমসি মনে করে বাংলাটা পৈতৃক সম্পত্তি, সেরকম অফিসাররাও নিজের বাংলো ইত্যাদি কোয়ার্টার্সকে পৈতৃক সম্পত্তি মনে করে। কিন্তু এই অফিসারদের এই টিএমসি সরকার জায়গা দিতে পারে না। খড়গপুরে দেখুন, সমস্ত রেলের বাংলো দখল করে এখানকার পুলিশ অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা, রাজ্য সরকারের অফিসাররা থাকে, তাদের কোয়ার্টারও দিতে পারেন না দিদি। দাদা, 23 লক্ষ বিচারাধীনের শুনানি শেষ হয়ে গিয়েছে, প্রায় 8 লক্ষ বাদ যেতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। কি বলবেন? আরো বাদ যাবে। 23 লক্ষ তো মোটে গেছে, কিন্তু ওই যে 50 লক্ষ লোক যারা এপিআর হয়নি, তাদের বেশিরভাগই ভুয়ো ভোটার, সব বাদ যাবে। গিরিশ পার্কের হামলার ঘটনায় কেন সেন্ট্রাল ফোর্সকে ইউজ করা হয়নি এই প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশন। সেই জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে কমপ্লেন না করে আগে নির্বাচন কমিশনের এই প্রশ্নের উত্তর দিন। চোখের সামনে যে ধরনের শুরু হয়ে গেছে অত্যাচার, মন্ত্রী দাঁড়িয়ে থেকে ইট পাটকেল মারছেন, আর যেই উল্টো ইট খেয়ে গেলেন তখন মহিলা হয়ে গেলেন, এইসব ড্রামাবাজি করে আর বাংলায় ভোট করা যাবে না। দাদা, উত্তরবঙ্গ এবার পাখির চোখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের পর থেকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছে। উনি উত্তর বাংলা জিততে যান, আমরা কলকাতাটা জিতে নেবো, বুঝতে পারবেন। স্বাভাবিকভাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন। তেমনি রাজনৈতিক সৌজন্যতা দেখিয়েছেন প্রদীপ সরকারের সঙ্গে। তিনি তাও বলেন যে প্রদীপ সরকারের সঙ্গে তার বন্ধুত্ব প্রায় 10 বছরের। তবে এখানে যে ভোট হবে তা সাধারণ মানুষই ভোট দেবেন, তাদের জবাব তারা তাদের ইভিএম বক্সেই দেবেন। কিন্তু এই খড়গপুর যে কেন্দ্র, রেল শহর খড়গপুর, যেখানে প্রার্থী দিলীপ ঘোষ, অন্যদিকে প্রার্থী প্রদীপ সরকার, আগামীতে কি হয়, নির্বাচনে কে জয়লাভ করে তা এখন দেখার। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।